কিতা যে কইতাম বাসা তোকে পারাম না ভাই। শিবির আর ছাত্রদলের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব থাকতেই পারে, জামাত আর বিএনপির মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব থাকতেই পারে। তারা এক দল আরেক দলরে আক্রমণ করব, আরেক দল আরেক দলরে পাল্টা আক্রমণ করব, এগুলো স্বাভাবিক বিষয়। রাজনীতি করতে গেলে এইরকম হামলা মামলা মারামারি অনেক কিছুই ঘটে। তবে দুঃখের বিষয় হলো এটাই যে একজন মরহুম আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবরে বিএনপির কিছু কুলাঙ্গার ছেলেরা, সবাই নয়, কিছু কিছু পরিমাণ কুলাঙ্গার ছেলেরা তারা তাইনর ছবিরে ব্যঙ্গ করিয়া ছবির মধ্যে লাথি মারছে, জুতা মারছে, লাঠি মারছে। এই ঘটনার আসলে তীব্র নিন্দা জানালাম। এই ঘটনাটা যারা করছো আসলে তোমরা মুসলমান তো দূরের কথা, তোমরা মানুষের বাচ্চাই নাই। কারণ তোমরা যারা মারছো, তোমাদের বাপদাদা, তোমাদের মুরব্বী যারা আছিল, তারাই কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজ শুনি শুনি বড় হয়েছেন। তারা আগে ক্যাসেটের মাধ্যমে সাইদি সাহেবের ওয়াজ শুনতা, রেডিওর মাধ্যমে সাইদি সাহেবের ওয়াজ শুনতা। আর আজকে তোমরা ওই রকম একজন প্রখ্যাত আলেমরে তোমরা জুতা নিক্ষেপ করছো। তোমাদের ধ্বংস অনিবার্য। কারণ এর আগেও যারা আলেমুল্লামার লগে লাগছে তারাও কিন্তু ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারছে না, বিজয়ী হইতে পারছে না। তারাও যেইভাবে ধ্বংস হয়েছে তোমরা ওইভাবে ধ্বংস হইবাই। এমনকি তোমাদের এই পাপের ফলে তোমাদের দলেরও ধ্বংস হইব। কারণ দল মত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরাই কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবরে পছন্দ করে, ভালোবাসে। এইরকম একজন আলেমরে ভালোবাসতে হইলে কোনো দল করা লাগে না। যে কোনো দলের যে কোনো ধর্মপ্রাণ মুসলমান ভাইই এইরকম একজন প্রখ্যাত আলেমরে ভালোবাসতে জানে, সম্মান দিতে জানে। তোমাদের মতো গুটি কয়েকটা কুলাঙ্গার ছেলের কারণে আজকে পুরা দলের বদনামর, আজকে পুরা দলটাই পাপের ভার বহন করা লাগে। এরকম একজন আলেমের যারা ব্যঙ্গ ছবি বানাইয়া লাথি মারছে, জুতা মারছে, বিদ্রুপ করছে, তারার অতি দ্রুত বিচার চাই।